হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মেগেস ব্লগ। আর আজকে আমি চলে গিয়েছিলাম নিউ টাউনের একটা হিডেন জেমে, এয়ারক্রাফট মিউজিয়াম। কম বেশি সবাই এই এয়ারক্রাফট মিউজিয়ামে ঘুরে নিয়েছো, কেবলমাত্র আমি বাকি ছিলাম। বিশ্ব বাংলা গেট থেকে ঠিক লেফট সাইডে যে দিকটায় আমি আঙুল দেখাচ্ছি সেই দিকটা হিসেবে তোমরা বোঝো। আপাতত সাবওয়ে দিয়ে রোড ক্রস এখানে করার দেখতে পর পাচ্ছ এটা আমরা হচ্ছে একটু এই সাইড এগিয়েই পেয়ে দিয়ে গেছি এন্ট্রি এয়ারপোর্ট পয়েন্ট। মিউজিয়াম। এই সাইড দিয়ে এই এন্ট্রি হয়ে সামনে যে আঙুল দেখিয়ে ওইখানটায় জায়গাটা দেখালাম সিজার ওটা হচ্ছে কাছে এন্ট্রি ওই ঠিক পয়েন্ট। ওইখানটায় ভিতর ওর দিয়ে ভিতর ঢুকে দিয়ে ঢুকে এই সোজা ইন্ডিয়ান এইখানে নেভির তোমরা চলে সমস্ত আসতে পারো। রকমের সিস্টেম আর ভিতরে এখানে করা রয়েছে আছে, ভিতরে এন্ট্রি ভিডিওগ্রাফি পয়েন্টের অ্যালাউ নয়। সিঁড়ি। তো তোমাদের আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। এখানে আরো তৈরি হচ্ছে, কোনো রকমের এই মিউজিয়ামটা এখনো অনেকটা কনস্ট্রাকশন এখানে বাকি। অনেক কনস্ট্রাকশন যতটা হয়েছে ভীষণ সুন্দর। আর ওইখানে রয়েছে মেন গেট, বাট আমার আঙুলের সাথে দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে মেন গেট। আর এন্ট্রি ফি প্রতি জনের 30 টাকা। ভীষণ সুন্দর। এখানে নানান রকমের ফুলের গাছ রয়েছে, ফুলের গাছগুলো ভীষণ সুন্দর। একদিনের ট্রিপের জন্য আমি এখন রয়েছি এয়ারক্রাফট মিউজিয়াম। এর লোকেশনটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এটা রয়েছে কলকাতার নিউ টাউনে, বিশ্ববাংলা গেটের ঠিক লেফট সাইডে। তোমরা এসে এই এয়ারক্রাফট মিউজিয়ামটা দেখতে পারবে, যেটা দারুণ সুন্দর। আর ভীষণ সুন্দর একটা ইমেজ থেকে শুরু করে ছবিগুলো দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে। ইটস আ হিলিং মুভমেন্ট, সত্যি ভীষণ সুন্দর লাগছে। এখানে দেখার মতন যুদ্ধ বিমান, মেনলি ইন্ডিয়ান নেভি যে বিমান রয়েছে সেগুলোই সাজিয়ে সাজিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। মোটামুটি ছোটোখাটো ডেস্টিনেশনের জন্য এটা ভীষণ সুন্দর। কিছুক্ষণ হাতে সময় আছে, সেই সময়টুকু অপচয় করবে না, কিছু একটা করে বা ঘুরে দেখা যাক সেটা ভেবে যদি বেরো, তাহলে খুব কাছেই এটা ঘুরে আসতে পারো। পাশে তোমাদের খিদে পেলে কিন্তু সুন্দর একটা রেস্তোরাঁও আছে, যেটা বেশ ইউনিকভাবে সাজানো। এই যে দেখতে পাচ্ছ এন্ট্রি পয়েন্টটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সিঁড়ি থেকে কিন্তু ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই। এবং এই যে কাঁচের যে পাল্লাটা দেখতে পাচ্ছ বা পাদানি, সেই জায়গাটার উপর দিয়ে হেঁটে কিন্তু পুরো এই এয়ারক্রাফট মিউজিয়াম থেকে শুরু করে প্লেনের ভিতরটা দেখতে পাওয়া যায়। ইন্ডিয়ান নেভি কিভাবে কতটা উন্নতি হয়েছে বা কিভাবে যুদ্ধ করে সমস্ত কিছু এই মিউজিয়ামটার ভিতরে রয়েছে, বা এই যুদ্ধ বিমানটার ভিতরে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার মতন বেশ কিছু ছোট ছোট প্লেন আর এই ট্রাঙ্কগুলো রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগে। এই সিঁড়িটা দিয়ে এগিয়ে আরও কতগুলো কনস্ট্রাকশন চলছে, সেই এরিয়াগুলো যাওয়া যায়, কিন্তু সেগুলো এখন আপাতত কাজের জন্য বন্ধ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছুজন রিলসও বানাচ্ছে। আর বেশ সুন্দর জায়গাটা, রিলস বানানো বা ছবি তোলার পক্ষে কিন্তু বেশ উপযুক্ত। এখানে বাচ্চাদের একটা স্লিপ করা রয়েছে, যেটার উপর দিয়ে উঠে সুন্দরভাবে স্লিপে চড়ে নামা যায়। আর ছোট্ট একটা বাচ্চাদের খেলনা প্লেন করা রয়েছে। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুলের বাহার রয়েছে। এই ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এই মিউজিয়ামটার পাশাপাশি ফুলগুলোও কিন্তু মানুষের একটা অন্যতম আকর্ষণ। বিভিন্ন রকমের নানান জাতের ফুল দেখে আমার এই মনটা যেন উড়ু উড়ু হয়ে গেল। সত্যি ভীষণ সুন্দর লাগছিল। আর শীতকালীন ফুল দেখতে কার কার না ভালো লাগে বলো। সূর্যের অস্ত যাওয়ার সময় মনোমুগ্ধকর একটা আবহাওয়া থেকে শুরু করে দারুণ একটা ওয়েদার আজকে আমি এক্সপিরিয়েন্স করলাম। আর এই এরিয়াটা আমার ভীষণ সুন্দর লেগেছে। চাকা দিয়ে তৈরি করা ডেকোরেশনটা কিন্তু দারুণ ছিল, আমার তো বেশ ইউনিক লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলো। এখানের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যেটা তোমাদের মন পুরো ভরিয়ে দেবে। আর এইখানে আসতে গেলে তোমাদের ছোট্ট একটা উইকেন্ড ট্রিপ হিসেবে হাতে মাত্র 2-3 ঘন্টা রাখলেই যথেষ্ট। 3টে প্লেন কি সুন্দর পরপর দাঁড়িয়েছে না, দেখতে কিন্তু অনবদ্য লাগছে। কেমন লাগলো আজকের এই ভ্লগটা আমাকে বলতে অবশ্যই ভুলো না। আর দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার ফ্রম দ্য মেগেস ব্লগ। টাটা।